ভিয়েতনাম, সান মারিনো এদেরকে ম্যানেজ করার ক্ষেত্রে মানে আপনাদের কাছে তো একটা খুব ভালো প্রোডাক্ট আছে, হামজা চৌধুরী। মানে এইটা আসলে কতখানি হেল্প করেছে এবার? এখন এটা তো মানে এমন কোয়েশ্চেন করলেন যে কোনটা বলে কারে খেপায়, কোনটা বলে কাকে বেশি প্রাধান্যতা দিয়ে দিই। আপনি যখন 2024 সালের শেষ দিকে এসে দায়িত্বটা নিলেন, এরপর আসলে একটা সময় হতো আপনার ফিফা উইন্ডোগুলো বাংলাদেশ মিস করতো। ইয়েস, আপনি দায়িত্ব নেওয়ার পর শুধুমাত্র মার্চ উইন্ডোতে, অর্থাৎ ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ যখন এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম ম্যাচটা খেলে, তার আগে বাংলাদেশ কোনো প্র্যাকটিস ম্যাচ খেলে নেই। এরপর বাকি সবগুলো ম্যাচের আগে বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ খেলেছে। ইনফ্যাক্ট এখন আমরা দেখলাম জুন উইন্ডোর জন্য সান মারিনো তাকে হচ্ছে এই ইউরোপের এই দেশটাকে সিলেক্ট করা হয়েছে। এই জায়গায় কি করতে গিয়ে তাদের একটু চ্যালেঞ্জের মুখে কি পড়েছেন? কারণ বাংলাদেশে আসলে সবকিছু আমরা লাস্টের দিকে করি, শেষের দিকে আসলে কোনো কিছু মন মতো পাওয়া যায় না। যেমন আমি দেখছিলাম যে আপনার ইন্ডিয়া মে উইন্ডোতে যে খেলবে, যেটার ইনভাইটেশন তারা পেয়েছে সেটা তারা ফিক্স করে ফেলেছে। এই জায়গায় কি একটু চ্যালেঞ্জ থাকে? মানে সব পার্সপেক্টিভ, সব লিমিটেশনস বিবেচনাতেই আর কি, টাকা পয়সা থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনিং ফ্যাসিলিটি সব কিছু চিন্তা করে। নো, চ্যালেঞ্জ ইজ ইন প্ল্যানিং, টু বি অনেস্ট, বিকজ সব কিছুর ল্যাক অফ রিসোর্সেস বা অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস আমরা জানি। সো ইটস লাইক এক্সকিউজ দিয়ে লাভ নেই, ইটস জাস্ট আ ল্যাক অফ প্ল্যানিং। অ্যান্ড আমরা যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি এখন টু প্ল্যান উইথ কান্ট্রিজ লাইক ভিয়েতনাম, ইভেন ইম্পর্টেন্টলি এশিয়াতে যদি ওরা খেলে, অ্যান্ড সান মেরিনো ইন ইউরোপ, এই কালচারটার সাথে অভ্যাস করতে আমাদের কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে যাচ্ছি আমরা। বাট দ্য গুড নিউজ ইজ এই কালচারের সাথে মানে তাল মিলিয়ে খেলার জন্য আমাদের পুরো ম্যানেজমেন্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং যে আসলে কত আগে প্ল্যানিং করতে হয়। এবার আপনি দেখবেন যে সান মেরিনো অ্যান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশন একই দিনে মোটামুটি একই সময় কিন্তু পোস্টটা দিয়েছে। তো দিস ইজ অলসো পার্ট অফ কিন্তু একটা মানে ওয়ার্ল্ড ফুটবলিং এটিকেট অ্যান্ড কালচার। একজনের আগে যেন না যায়, উই ওয়ার্ক অ্যাজ এ টিম ফ্রম নাও and until we get to that the match day. So এই জায়গাগুলো আমরা চাই যে আমরা খালি টিম যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে খেলবে বা ইউরোপিয়ান সাথে মুখোমুখি করে খেলবে, অনলি দ্যাট না, আমাদের ম্যানেজমেন্টও কিন্তু একটু ইউরোপিয়ান ফ্লেভারে ম্যানেজ করতে হবে, আমাদের ফেডারেশনও কিন্তু একটু ইন্টারন্যাশনাল ফ্লেভারে চলতে হবে। এইখানে এই ভিয়েতনাম, সান মারিনো এদেরকে ম্যানেজ করার ক্ষেত্রে মানে আপনাদের কাছে তো একটা খুব ভালো প্রোডাক্ট আছে, হামজা চৌধুরী। মানে এইটা আসলে কতখানি হেল্প করেছে এবার? এখন এটা তো মানে এমন কোয়েশ্চেন করলেন যে কোনটা বলে কারে খেপায়, কোনটা বলে কাকে বেশি প্রাধান্যতা দিয়ে দিই। নো, ওকে, লেটস বি ভেরি অনেস্ট হিয়ার যে 1 বছর আগে বাংলাদেশ পুরো টিমের যে ট্রান্সফার মার্কেট ভ্যালুয়েশন ছিল তার চেয়ে বেশি ভ্যালুয়েশন হামজা চৌধুরী একাই ছিল। সো এখানে দের ইজ নো ডাউট দ্যাট হামজা প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। বাট এখন যেটা হয়ে এসেছে 1 বছর পরে যে বাংলাদেশে local league player are performing, কিছু origin players have joined and also now joined the under-20 team. তো সেই জায়গায় বাংলাদেশও কিন্তু একটা স্টার্ট আপ করতেছে। আপনি যদি আমাদের পাশাপাশি দেশের ইন্ডিয়ারও কিছু ইউটিউবার দেখেন, আপনি যদি কিছু সিঙ্গাপুরিয়ান ম্যাচ অ্যানালিস্টকে দেখেন, ইউল সি যে বাংলাদেশ চলে আসতেছে। মানে বাংলাদেশ নেম বা বাংলাদেশ ওয়ার্ড বা বাংলাদেশের টিম somehow is speaking of interest. So I think definitely, Hamza has helped, but I would not say যে বাংলাদেশ as a global nation, as a footballing নাম যে একদমই পিছিয়ে আছে সেটাও ঠিক না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.